নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন 30 জানুয়ারি আমবাসা গন্ডাছড়া সড়কে উল্টুছড়ি এলাকায় ঘটে এক যান দুর্ঘটনা। এই দুর্ঘটনায় অকালে প্রাণ গেল 5 বছরের এক শিশু। আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি স্থিত শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রম সংস্থার উদ্যোগে নবম এবং দশম শ্রেণীর দরিদ্র ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় পাঠ্যপুস্তক। 30 জানুয়ারি শনিবার কমলপুর দুর্গাচমনি ব্লক অধীন 6টি ভিলেজের মোট 42 জন বামফ্রন্ট মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দেয় পঞ্চায়েত অফিসার প্রবীর সাহার নিকট। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 30 জানুয়ারি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক কর্মশালা। 30 জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে পুষ্পার্ঘ্য অর্পণ করে রাজ্যপাল তথাগত রায়। এখন সংবাদ বিস্তারিত। 30 জানুয়ারি আমবাসা গন্ডাছড়া সড়কের উল্টাছড়ি এলাকায় ঘটে এক যান দুর্ঘটনা। এই যান দুর্ঘটনায় 5 বছরের এক শিশু অকালে প্রাণ হারায়। জানা যায় ওই শিশুটির বাড়ি গন্ডাছড়া মহকুমাধীন রুহিদাপাড়ায়। চালক তপন দেবের অসাবধানতার ফলেই ঘটে এই পথ দুর্ঘটনা। গন্ডাছড়া থানার পুলিশ কালাছড়ি থেকে গাড়ি এবং চালক উভয়কেই আটক করে। 10 মিনিট সময় লাগবে। তারপরে এর মধ্যে তারা যদি সব রাস্তাটা বন্ধ করলে গাড়িটা এখন ভাগতে হতো না। এটা কি গাড়ি এটা বলে ওই টিকাট গাড়ি। হ্যাঁ, ওই যেমন টানতে পারে যে গাড়িটা ওইটি আর কি। ওইখান থেকে আইতে 10 মিনিট লাগবে। যখন বেশি দিল তো লগে লগে যদি ওই চুমুনিতে একবারে রাস্তা বন্ধ করলে আর যাইতে পারতো না। ওই গাড়ি লগে লগে ধরা পড়তো। আমি উঠে দিয়ে উঠা তারপর আইসি এই চুমুনিতে আওয়ার পরে তারপরে না পুলিশ থানার গাড়ি গেছে। তুলে এতক্ষণ যে তারা কই থাকে এখন? বাচ্চাটা তারা ওই একটা শুকর, হ্যাঁ শুকর মিলে তো গেছে আর কি। আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি স্থিত শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রম সংস্থার উদ্যোগে নবম এবং দশম শ্রেণীর দরিদ্র ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করে পাঠ্যপুস্তক। এ উপলক্ষে লোকনাথ বাবার সেবাশ্রমে আয়োজিত এক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে আশ্রমের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেয় অতিথিগণ। তোমরা যারা আমার সামনে বসে আছো, যারা আগামী দিনের ভবিষ্যৎ, যারা এই রাজ্যকে এবং এই দেশকে গড়ার কাজে আগামী দিন বিশেষ ভূমিকা গ্রহণ করবে, এটা হচ্ছে তোমাদের প্রস্তুতি কাল। এই প্রস্তুতি কালে তোমরা নিজেদের তৈরি করবে অধ্যাবসায়ে, মননে, শরীরে, সমস্ত দিক থেকে তোমরা একটি বিশাল বড় যুদ্ধের জন্য নিজেদের তৈরি করে তুলবে, এই প্রত্যাশাকে সামনে রেখে। 30 জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস। এদিন দেশের প্রদেশ কংগ্রেস ভবনের সম্মুখে মহাত্মা গান্ধীকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানায় কংগ্রেস নেতৃবৃন্দগণ। পরে নেতৃবৃন্দগণ গান্ধীঘাটে গিয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। হ্যাঁ, 30 জানুয়ারি এই দিনটিতে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে আত্মতায়ীরা হত্যা করেছে। এই দিনটি ভারতবাসী শহীদ দিবস হিসাবে আমরা পালন করি এবং আমরা এই দিনে শপথ নেই যারা
জাতির জনকে হত্যা করেছে। তাদেরকে আমরা ধিক্কার জানাই। তাদের বিরুদ্ধে আমাদের ধিক্কারটা সবসময় থাকবে। এবং কিছু কিছু লোক যারা দেশ নায়ক, জাতির জনকে হত্যা করেছেন, কিছু কিছু রাজনৈতিক নেতা সেই হত্যাকারীদেরও ধন্যবাদ জানিয়ে থাকে। এটাকেও আমরা আজকের এই দিনে ধিক্কার জানাই। জাতির জনক অহিংসার পূজারী ছিলেন মহাত্মা গান্ধী। আজকে মহাত্মা গান্ধীকে সারা পৃথিবীর মানুষ স্মরণ করে, যে হিংসার বাতাবরণ সারা 30শে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস। এদিন রাজধানীর রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল তথাগত রায়। তিনি জানান এই দিনটি শহীদ দিবস হিসেবে স্মরণ করা হয়। প্রশ্ন করবেন কিছু? 30শে জানুয়ারি আজকে মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস। এই দিনটি আমরা শহীদ দিবস হিসেবে স্মরণ করি এবং তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। সেই জন্যই আমি এখানে এসেছি। আমাদের দেশের অন্যতম জননায়ক ছিলেন। স্বাধীনতা সংগ্রামে তার যে ভূমিকা ছিল সেটা বিশাল, এবং তার হত্যাকাণ্ড যেটা হয়েছিল সেটা অত্যন্ত দুঃখজনক। সেই জন্যই আজকে তার হত্যা মৃত্যুর দিন আমরা শহীদ দিবস হিসেবে স্মরণ করি। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল, নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের, সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি,
লিপসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 30 জানুয়ারি অয়েল ইন্ডিয়া কর্পোরেশন এর উদ্যোগে অয়েল অ্যান্ড গ্যাসের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় এলপিজি সেফটির উপর আলোচনা করা হয়। बैठा के टीवी देखने चले जाते हैं। इट इज अ वेरी कॉमन प्रैक्टिस। सीरियल्स का कुछ ज्यादा ही शौक है तो सीरियल देखने बैठ गए। हमको मालूम है कि चावल बनने में 10 मिनट लगेगा, तो हम चावल बैठा के 10 मिनट टीवी देख के आते हैं। अपना सीरियल तो देखे, सीरियल क्यों मिस करें। तो क्या होता है, अगर हम बैठा के चले गए, कभी कभी क्या होता है स्टोव के सामने हमारा विंडो होता है। विंडो ये भी एक बहुत रॉन्ग प्रैक्टिस है। अगर आपका बर्नर जहां रखा हो उसके सामने विंडो नहीं होना चाहिए। वो इसलिए नहीं होना चाहिए क्योंकि अगर आपका खाना बन रहा है, नॉट इवन ये, कभी कभी क्या होता है जब चावल ज्यादा उबल जाता है, मतलब जब चावल बैठाते हैं तो उसका जो फेना है वो निकल के गिरने शुरू हो जाता है और हम तो अपना सीरियल देख रहे होते हैं, तो क्या होता है हमारा ऑटोमेटिक बर्नर बंद हो जाएगा। बर्नर किंतु स्विच ऑन पोजीशन में है पर आपका गैस बंद हो गया और इसको आपको भनक भी नहीं लगेगा कि हमारा गैस ऑलरेडी बंद हो चुका है। आप देखेंगे जब गैस अगर बर्नर ऑन है और आपका बुझ चुका है, आपका जो बर्नर है वो बुझ चुका है, एलपीजी किंतु कंटिन्यू आ रहा है। एलपीजी आ रहा है इसका मतलब क्या, ये पूरा जगह आपका एलपीजी लीक हो रहा है, क्योंकि उसको तो
আগামী 24শে ফেব্রুয়ারি রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে 30শে জানুয়ারি কমলপুর দুর্গাচৌমুহনী ব্লক অধীন 6টি ভিলেজের মোট 42 জন বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয় পঞ্চায়েত অফিসার প্রবীর শাহর নিকট। এদিন বামফ্রন্ট তথা সিপিআইএম দলের কর্মী সমর্থকরা সুবিশাল মিছিল সংগঠিত করে দুর্গাচৌমুহনী বাজার এলাকায়। মনোনয়নপত্র জমা দেবার কালে উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস, বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা সহ দলীয় নেতৃবৃন্দগণ। বিজেপি, আইপিএফটি, আইএনপিটি থেকে দলে দলে দলত্যাগ করে বিরোধী দলের কর্মী সমর্থকরা লাল ঝান্ডার পতাকা তলে সামিল হচ্ছেন। একটাই আওয়াজ, ত্রিপুরায় ভোট মানে লাল ঝান্ডার জয়, ত্রিপুরার ভোট মানে বামপন্থীদের জয়। এর উপর কোন শক্তি ত্রিপুরা রাজ্যের বিরোধীদের নেই। এই আওয়াজ শুধু শহরে না, এই আওয়াজ গ্রামে শহরে সর্বত্র তৈরি হচ্ছে। এই আওয়াজ রুখবার কোন সাধ্য নেই। ভোটের মতো হাজির হয় কংগ্রেস, বিজেপি, আইপিএফটি, আইএনপিটি মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। মানুষের কাছে ব্যাপক কুৎসা, মিথ্যা অপপ্রচার করে মানুষের কাছে ভোট চাইতে চায়। ভোট শেষ হলেই তাদের অস্তিত্ব ফুরিয়ে যায়, তাদের খুঁজে পায় না। বামপন্থীরা বছরের প্রতিদিন মানুষের সুখে দুঃখে ভূমিকা পালন করে মানুষের দাবি আদায় করবে। আগামী কয়েক বছরের মধ্যে আরো সুদৃঢ় হবে ভারত বাংলাদেশ সম্পর্ক, এমনটাই শোনালেন রাজ্য সফরে এসে বাংলাদেশের হাই কমিশনার। শুক্রবার তিনি পরিদর্শন করেন আগরতলা আখাউড়া সীমান্ত। ইতিমধ্যেই দুই রাষ্ট্র বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশের হাই কমিশনার জানান, ভারত বাংলাদেশের মধ্যে যেসব স্থানগুলিতে 1965 সালে রেল যোগাযোগ চালু ছিল তা পুনরায় চালু করতে যাচ্ছে দুই রাষ্ট্র। হ্যাঁ, হবে, এটা বিবেচনাধীন আছে। দুই সরকারের একমত হলে তারপর আমরা একটা ব্যবস্থা করব। কিন্তু গ্যালারি করার আগে এখানে যে রাস্তার যোগাযোগ ব্যবস্থা আছে তার একটা আমূল পরিবর্তন দরকার। এখন তো একটা ট্রাকের বেশি 2টা ট্রাকই একসাথে পাস করতে পারছে না। কাজেই আমি মনে করি আগে আমরা ইনফ্রাস্ট্রাকচারটা একটু ইমপ্রুভ করি, তারপরে গ্যালারি বন্দোবস্ত করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা গ্রহণের পরে উনি একটা ঘোষণা দিয়েছিলেন যে উনার বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে কোনো সন্ত্রাসী ক্যাম্প থাকবে না, এবং উনি এ ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস পড়ে। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। নুপুর পায়ের রেনিক ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল, নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের, সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন
এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমি, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিভার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। শুক্রবার বিকেলে মহকুমা প্রশাসকের তত্ত্বাবধানে কোয়াইতে উদ্ধার হলো অবৈধ বিলিতি মদ। কোয়াই থানাধীন চেবড়ি বাজারের দেবেন্দ্র পাল এবং তার ছেলে রূপক পালের দোকান থেকে তল্লাশি চালিয়ে প্রায় 100 বোতল বিলিতি মদ উদ্ধার করে খোয়াই মহকুমা প্রশাসনের আবগারি দপ্তরের কর্মকর্তারা। জানা যায় উদ্ধারকৃত মদগুলি বাজার মূল্য আনুমানিক প্রায় 35,000 টাকা। ইনফরমেশন ছিল আমাদের স্টাফের থ্রুতে, সোর্সে ইনফরমেশন ছিল যে চেবড়ি বাজারে একটা দোকান রয়েছে, সেখানে বেআইনিভাবে বিলাতি মদের বিক্রি চলছে। তো সেখানে আমরা আজকে যথারীতি আমাদের টিম, আমাদের সঙ্গে আমরা সেল ট্যাক্স ইন্সপেক্টরদেরও নিয়েছি, কারণ সেই দোকানে গিয়ে আমরা অন্যান্য প্রোডাক্টও পেয়েছি। তো সার্চিং করতে গিয়ে আমরা মোটামুটি ধরেন প্রায় 100-র উপর হবে। এখন অবধি আমাদের ফাইনাল লিস্টিং চলছে।
এস্টিমেটেড 100-র উপরে বোতল এবং তার বাজার মূল্য 30,000 থেকে বেশি হবে, 30 থেকে 35,000 টাকা হবে। মালিকের নাম আমরা আশেপাশের দোকান থেকে যা জানতে পেরেছি, মালিকের নাম হচ্ছে দেবেন্দ্র পাল, ওনার ছেলের নাম হচ্ছে রূপক পাল। শান্তির বাজার সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুলে অনুষ্ঠিত হয় শিক্ষক অভিভাবক দিবস। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে রাজ্যের কারা ও আদিম জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মনীন্দ্র রিয়াল। এদিন মন্ত্রী এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য 8টি কম্পিউটার প্রদান করেন। এই যে তাদের এই ন্যূনতম এই যে অনারিয়ামের যে কাজ, এই ধরনের কাজ সবার দ্বারা সম্ভব হয় না। যে শিক্ষিত ছেলেগুলো এখানে আছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। শিক্ষা বিভিন্ন ধরনের শিক্ষা হতে পারে। আমি শিক্ষায় শিক্ষিত হলাম, আমি একটা ভালো একটা চাকরি পেলাম, সংসার জীবনে আবদ্ধ হয়ে গেলাম, ছেলে মেয়ে হলো। আমার শিক্ষা, যে প্রকৃত শিক্ষা যেগুলি, যারা হয়তো তোমার শিক্ষা নিলে যে সে মানুষ হবে তা কোনোদিন ভাবা যায় না। সরকার এটাই চাইছে স্ব উদ্যোগে যাতে আমার প্রতিষ্ঠানগুলো যাতে একটা পরিবর্তনের দিক আছে, একটা পরিবর্তন যাতে আছে এখানে। এছাড়া কোনো কিছুই আমরা ভাবতে পারবো না, কোনো কিছুই কোনো কাজে আমাদের সমাপন হওয়া সম্ভব নয়। এই সারা ত্রিপুরা, এই ঐতিহ্যবাহী ত্রিপুরা, এই সুন্দর ত্রিপুরা জাতীয় উপজাতির সংমিশ্রণে আজকে তাদের বিভিন্ন সিদ্ধান্ত জারি রাখার জন্য আমার এই কচিকাচার দরকার আছে। আমরা যারা বয়সের এখন বারে যে কাজগুলি করতে পারি নাই, সেই কাজগুলি আমার এই অতীত। But their performance is all-round development. Number 1 in cultural program, number 2 in sports also. What I have gathered from the president of the school management committee, Ashutosh Devnath, that in Agartala also one student from this school, Miss Udriti De, she has performed outstandingly. Her performance was outstanding and she has made the subdivision proud. নেশা জাতীয় দ্রব্য নগদ 1,39,100 টাকা সমেত 5 জনকে আটক করে পুলিশ। ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। জানা যায়, গোপন খবরের সূত্রে বাজারের একটি দোকানে হানা দিয়ে নেশা জাতীয় দ্রব্য সহ ট্যাবলেট, কোরেক্স, গাঁজা সহ ব্রাউন সুগার জাতীয় কিছু মাদক দ্রব্য উদ্ধার করে পুলিশ। কাজ করাইছে অফিস থেকে আইসি, দোকানে গেলাম, হঠাৎ করে গেছি তো একটু ঘরে পুলিশ গেছে, কি লিখে ধরে আনছে? আমি কিছুই করতাম, আমি কিছুই জানি, আমার কাছে কিছু পাইছেও না, আমি কিছু জানিও না। দোকানে আসছিলাম, তার কাছে কি পাইছে? কি পাইছে আমি দেখছিও না। আপনি দেখছেন না? আপনি সাথে আসছিলেন না? আমি দোকানে আসছিলাম। তো আপনারা কি পেয়েছিল? একসাথেই তো সবাই আনছে। হ্যাঁ, আমার কিছু কিছু না, আমি থেকে আমি কি লেগে যাচ্ছিলাম। এক নতুন করে বার করতে চেক করে। আচ্ছা, কার কাছে কি পাওয়া যায়? আপনারা ওই দোকানে কি করতেছেন? আমি এই দোকানে তো আমি তার লেবার ঠিক করি, অশেষ স্যারের লেবার ঠিক করে আমি লেবারি করি, বাকি লেবারগুলো ডেকে নিয়ে আসি, ডেকে আনি কাজ আমিও লেবার। তো এই হচ্ছে তাদের সঙ্গে আমি সঙ্গে আমিও তারাও আইছি এতটুকু। আর এখানে কি আসলে বিষয়টা আমরা জানি না। আমার সঙ্গে কিছু জন আমার উঠতাম চাইতে না, এবার কোথাও উঠেন পরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ বাবা ও মেয়ে। ঘটনা কল্যাণপুর থানা এলাকার অমর কলোনি গ্রামে। উল্লেখ্য, বুধবার নিজের মেয়েকে নিয়ে গোপালপাড় আমবাসাস্থিত তার বোনের বাড়িতে রওনা দেয়, কিন্তু এদিন রাত পর্যন্ত বোনের বাড়িতে পৌঁছেনি গোপাল ও তার মেয়ে। পরিবারের লোকজন আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে নিখোঁজ মামলা দায়ের করে কল্যাণপুর থানায়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করে। বুধবার থেকে মানে কোনো পাহাড়ের সময় গেছে, বাইক নিয়ে পৌঁছতে ওর থেকে মানে আমপাশাতে কত মামা গেছি না, এখান থেকে আমরাও ফোন করছি, মানে গেছি না গেছি ওই তোমার 5টা মানে বাইক নিয়ে 5টার থেকে 2টাতে পাহাড়ের থেকে বাঁচাইতে মানে 5টা মতো মানে বাঁচাইছি তখন মানে এই তল্লাশে আম বলে লাগে। আমার বাইক নিয়ে গেছে মানে আমপাশাটা নামাতে আমরা মানে কল্যাণপুর থানার মধ্যে পিএসে গিয়ে মানে একটা
কমপ্লিট জানাইতে বলে এমনি এমনি ঘটনাতে আমিও কালকে পাশে গিয়া মানে ঘটনাটি মানে গিয়া করলাম তো মুঙ্গিয়া বাড়ি টানাত গেলাম তেলেমারা টানাত গেলাম সবখানে গিয়া একটা রিপোর্ট জানাই আছি দিনে 12টার সময় দুপুরে গেছে এর মায়ের লইয়া এর বইনে বাড়ি গেছে অবিনাশ ফলে বাড়ি গেছে দে ওই দিয়ে ফোন করতেছে আমরা নিয়ে কইছি এরা না আইসে না আমরা কই গেছে এরা আইসে না ওই তো হরতে হরতে ওই রাত্রে 7টার সময় কুচ করছে ওই আই গেছে না ওই কালকা একটু লইছে আগে নাই করি নাই ওইটা অকলি বাড়িস নেই খোলা হয় এই বিষয়ে আপনারা থানাতে জানাইছেন? থানাতে জানাইছে, থানাতে পশু রাইতে জানাইছে। ওই বুধবার দিন রাত্রি গেছে, বউ গেছে আর 2-1 লইয়া গেছে। কৈলাসহর চণ্ডীপুর ব্লক এলাকার বীরচন্দ্র গ্রামে চলছে অবাধে বিদ্যুৎ চুরি। আর এই অবাধ বিদ্যুৎ চুরির পেছনে মদতদানে রয়েছে বিদ্যুৎ দপ্তরের এক কর্মী। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই জানালেন এই গ্রামের বাসিন্দা। দুলগাঁও ইলেকট্রিক্যাল সেকশন অফিস, এটা কোন অফিসের আন্ডারে আছে? আন্ডার কৈলাসহর সাব ডিভিশন 2। এই দুলগাঁও এই অফিসের আন্ডারে মানে আপনাদের কনজিউমার কতজন আছে? 2000। এর মধ্যে অবৈধ গ্রাহক আছে না? অবৈধ গ্রাহক আছে। তো আপনারা তাদেরকে অ্যালার্ট করেন? করি। আচ্ছা, একটা অভিযোগ, আপনার নামটা কি? রাজকুমার সিং। বাড়ি কোন জায়গায়? কুলতলি। একটা অভিযোগ আপনার নিয়ে, যে কিছু ফ্যামিলি আছে তারা হুকলাইন জ্বালায়, তারা মাসের শেষে টাকা নাকি আপনারা দেয়, এটা কি ঠিক নেই? না, তারা তো আমরা কইল ওই দুলগাঁও পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের কিছু মানুষ। এটা কত নম্বর ওয়ার্ড জানেননি? 5 নম্বর দুলগাঁও পঞ্চায়েতে। তো এই বাড়ির গার্জিয়ানের নাম কি? তো আপনারা মানে বিদ্যুৎ কিভাবে পান? হ্যাঁ বুঝছি না। তারা যেরকম জ্বালায় এরকম তো আমি দেখতেছি। আপনি কত বছর ধরে এই বাড়িতে থাকেন? 10-12 বছর এইরকমই চলতেছে মুকলাইন। তো এখানে তো এটার বিল কারে দেওয়া হয়? বিল তো দুলগাঁও অফিসে নিয়ে দেয়, কার কাছে দিই? তো মানে রসিদ দেয়নি বিলের? এটি জানি না, শ্বশুরে রাখে। এমনি মানে ওই ওইটাই সবাই সমান কথা বলছে। এরকম আমরা দিচ্ছি দিমগয়া কারেন্টটা দিতে আছে না, আমরা তো খুব জ্বালাইতেছি এবং ধরা পেলে আমরা লামাই হালাই এবং ওইটা একটু করে লামা হালাই আর রাত্রে একটু জ্বালাই। তো মানে এটা তো মানে সিস্টেমটা তো মানে কে পেয়েছে এইভাবে করতেন? সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেবো আজকে হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছে 30 জানুয়ারি আমবাসা গন্ডাছড়া সড়কে উল্টুছড়ি এলাকায় ঘটে এক যান দুর্ঘটনা। এই দুর্ঘটনায় অকালে প্রাণ গেল 5 বছরের এক শিশু। আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি স্থিত শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রম সংস্থার উদ্যোগে নবম এবং দশম শ্রেণীর দরিদ্র ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় পাঠ্যপুস্তক। 30 জানুয়ারি শনিবার কমলপুর দুর্গাচমনি ব্লক অধীন 6টি ভিলেজের মোট 42 জন বামফ্রন্ট মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দেয় পঞ্চায়েত অফিসার প্রবীর সাহার নিকট। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 30 জানুয়ারি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক কর্মশালা। 30 জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে পুষ্পার্ঘ্য অর্পণ করে রাজ্যপাল তথাগত রায়। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।